নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওতে থাকছে দীঘার হোটেল সিগনেট ইনের পুরো রিভিউ। এই হোটেলটি কেমন, এখানকার রুম কেমন, খাওয়া দাওয়া কেমন, সমস্তটাই থাকছে আমার ভিডিওতে। চলে এসেছি আমরা হোটেলের সামনে। এখন বাজে দুপুর 12টা। আমরা এসে পৌঁছলাম দীঘাতে। এটি এখানকার ওয়েটিং এরিয়া। এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম রুম অ্যালট করার জন্য। আমাদের রুম অ্যালট করা হয়ে গিয়েছে। এবারে আমরা ওপরে যাব। আমাদের রুম এবারে দিয়েছে 5 তলায়। আমাদের রুম নাম্বার 404। চলুন ভেতরটা দেখাই। আমাদের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই ডান দিকে দেওয়া রয়েছে অনেকটা স্পেস এবং এখানে র্যাক রয়েছে জিনিসপত্র রাখার জন্য। তার পাশেই রয়েছে টি কফি কাউন্টার, একটি ইলেকট্রিক কেটল রয়েছে, কাপ রয়েছে চা কফি খাওয়ার জন্য। এখানে একটি মিনি ফ্রিজ রয়েছে, তার পাশে আরেকটি ছোট সেলফ রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এই হলো আমাদের পুরো রুমটির ভিউ। দেখুন কি সুন্দর পরিপাটি করে গোছানো এবং রুমের সাইজ কিন্তু বেশ বড়। এখানে একটি বড় এলইডি টিভি লাগানো রয়েছে, তার নিচে একটি ডেস্ক রয়েছে, এখানে বসেও কিছু কাজকর্ম করা যেতে পারে। রয়েছে এখানে একটি কিং সাইজের বেড, তার পাশে কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল রাখা রয়েছে। খুব সুন্দর করে গোছানো এই রুমটি। পাশে রয়েছে সোফা এবং একটি সেন্টার টেবিল, এখানে বসে কাজ করা যেতে পারে, খাওয়া দাওয়া করা যেতে পারে। এখানে একটি বড় ফুল লেংথ আয়না রয়েছে। চলুন ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কিন্তু বেশ অনেকটা স্পেস রয়েছে। আলাদা বাথিং এরিয়া রয়েছে, টাওয়েলস রয়েছে, বেশ ভালো লাগলো। এবারে চলুন সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি দেখাই। এই হলো ব্যালকনি এবং ব্যালকনি থেকে বাইরের ভিউ। অসাধারণ সুন্দর একটি ব্যালকনি এবং তার সামনে রাস্তা, ভীষণ সুন্দর এই ভিউ। এখানে দুটি চেয়ার রাখা রয়েছে, চেয়ারে বসে অনেকক্ষণ সময় কাটানো যেতে পারে। তো এই ছিল আমাদের পুরো রুমের ভিউটি। খুব সুন্দর আমাদের রুমটি, বেশ বড়। এবারে চলুন আপনাদের আমি এই হোটেলেরই আরো কিছু অন্য ক্যাটাগরির রুম দেখাই। এখানে রয়েছে সুইট রুম এবং ফ্যামিলি রুম। 4012 এবং 4014 এই দুটো রুম ফ্যামিলি রুম। এই দুটো রুমের মাঝখানে দরজা রয়েছে। যদি আপনারা কেউ বড় ফ্যামিলি নিয়ে আসেন তবে এখানে কিন্তু স্টে করতে পারেন। 4 জনের জন্য এই রুমটি খুব সুন্দর হবে। ভেতরে ঢুকেই একটি কিং সাইজের খাট রয়েছে, সোফা রয়েছে, এলইডি টিভি রয়েছে। এই রুমটিও কিন্তু বেশ বড়। ওই যে সামনে দরজা রয়েছে, ওই দরজা দিয়ে আরেকটি রুমে যাওয়া যায়। তার আগে চলুন ব্যালকনিটা দেখাই। এখানে ব্যালকনিটা একটু ছোট, একটি সাইড ভিউ রয়েছে। এখানেও বসে বেশ কিছুক্ষণ সময় কাটানো যেতেই পারে। এখানে একটি চেয়ার এবং ছোট একটি টেবিল দেওয়া রয়েছে। সাইড থেকে রাস্তার ভিউ আপনারা পেয়ে যাবেন। এখানে টি কফি কাউন্টার রয়েছে, এদিকে ক্যাবিনেট করা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এই হলো ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটির প্রত্যেকটা রুম এবং ওয়াশরুমই কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এখানেও একটি ফুল লেংথ আয়না রয়েছে। এই হলো পুরো রুমটির ভিউ। ওই পাশে দরজা দাদা খুলে দিয়েছেন। এবারে চলুন পাশের রুমটি দেখাই। পাশে ঢুকতেই এখানেও ডান দিকে রয়েছে একটি কিং সাইজের বেড, তার পাশে পর্দা রয়েছে, হয়তো ওদিকে ব্যালকনি রয়েছে, পরে দেখাচ্ছি। এদিকে রয়েছে একটি সোফা এবং ছোট একটি সেন্টার টেবিলও রয়েছে। এখানে এলইডি টিভি লাগানো রয়েছে, রয়েছে জলের বোতল, উডেন ক্যাবিনেট রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এই হলো এই রুমের ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকম টয়লেট্রিজও দেওয়া রয়েছে এখানে। এদিকে রয়েছে টি কফি কাউন্টার, একটি ইলেকট্রিক কেটল রয়েছে, কাপ রয়েছে, একটি মিনি ফ্রিজও রয়েছে। এবারে চলুন ব্যালকনিটা দেখাই। এই দরজা দিয়ে বেরোলে একটি ছোট ব্যালকনি। এখানে কোনো তেমন ভিউ নেই, এই হোটেলেরই ব্যাক ভিউ রয়েছে। আর পর্দা খুললেই
এদিকে আরেকটি হোটেলের একটি ভিউ রয়েছে। সেরকম কোনো ভিউ না থাকলেও রুমগুলি ভীষণই সুন্দর এবং 4 জনে একসাথে বেড়াতে এলে কিন্তু এই দুটো রুম নিয়ে একসঙ্গে এক জায়গায় থাকা যেতে পারে। এই ছিল এনাদের ফ্যামিলি রুম। এই হলো মাঝখান দিয়ে সেই দরজা। এটি বন্ধ করে দিলে প্রাইভেসিও মেনটেন হবে, আবার খুলে দিলে সবাই মিলে একসাথে আড্ডাও মারা যাবে। এবারে চলুন এই হোটেলের আরেকটি রুম দেখাই। এটি একটি সুইট রুম। এটি 3 জনের জন্য দেওয়া হয়। কেউ যদি 3 জন আপনারা বেড়াতে আসেন তবে এই রুমটি বুক করতে পারেন। চলুন ভেতরটা দেখি। ঢুকেই বাঁদিকে রয়েছে ওয়াশরুম, ডান দিকে রয়েছে ক্যাবিনেট এবং টি কফি কর্নার, মিনি ফ্রিজ রয়েছে। তার পাশে এখানে একটি সোফা রয়েছে এবং একটি সেন্টার টেবিল রয়েছে। এদিকে রয়েছে একটি কিং সাইজ বেড এবং তার পাশে রয়েছে একটি সিঙ্গেল বেড। এই রুমটি 3 জনের জন্য। এই রুমটিও কিন্তু বেশ বড়। পর্দা সরালে দেখা যাচ্ছে সামনের হোটেলের ভিউ। সেরকম কোনো ভিউ নেই এখান থেকে, তবে 3 জন এলে একসাথে আড্ডা মারার জন্য কিন্তু এই রুমটি ভীষণ ভালো। 3 জন একসঙ্গে থাকা যেতে পারে। এই রুমটি ছাড়া এই হোটেলের সব রুমই কিন্তু ডাবল অকুপেন্সি রুম। চলুন এদিক থেকে বাইরেটা দেখি। এখানেও রয়েছে ছোট একটি ব্যালকনি। এই হোটেলেরই ব্যাক ভিউ রয়েছে এখানে। সেরকম খুব একটা ভিউ নেই। সবগুলো রুমের রুম তারিফ আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এবারে আপনাদের রুফটপ সুইমিং পুলটি দেখাবো। এখানেও একটি ওপেন স্পেস রয়েছে যেখানে বসে গল্প করা যেতে পারে। এর পাশেই রয়েছে সিঁড়ি এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই রয়েছে সুন্দর একটি সুইমিং পুল। আমরা ওপরে চলে এসেছি এবং এই দেখুন, এই হোটেলের সবথেকে আকর্ষণীয় জায়গা যেটি, সেটি হলো এই রুফটপ সুইমিং পুল। এখানে বেশ কিছু চেয়ার টেবিল দেওয়া রয়েছে। এখানে বসে সময় কাটানো যেতে পারে, খাওয়া দাওয়া করা যেতে পারে। সাঁতার না জানলেও আমরাও নেমে পড়েছি সুইমিং পুলে। এই হোটেলের সুইমিং পুলটি কিন্তু হিটেড সুইমিং পুল। শীতকালে কিন্তু এই সুইমিং পুলের জল গরম হয়। রুমে চলে এসেছি। ব্যালকনিতে আসতেই সুন্দর এই দৃশ্যটি চোখে পড়ল। ওই দেখুন সূর্যাস্ত হচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে। সন্ধে হয়ে গিয়েছে। এবারে আমরা বাইরে বেরোবো, একটু ঘুরে তারপরে আসবো। চলে এসেছি ঘরে। আপনাদের দেখাবো অদ্ভুত সুন্দর একটি দৃশ্য। এই দেখুন, রাতের অন্ধকারে আমাদের হোটেলের ব্যালকনি থেকে বাইরেটা কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। সকাল হয়ে গিয়েছে। ওই দেখুন গাছের কোনায় সূর্যি মামা উকি মেরেছে। এখন শীতকাল, তাই রাস্তাঘাটও কিন্তু বেশ শুনশান রয়েছে। আমরা ফ্রেশ হয়ে গেছি। এবারে আমরা যাব ব্রেকফাস্ট করতে। আপনাদের দেখাবো এখানকার ব্রেকফাস্ট কেমন। এই হোটেলের ফার্স্ট ফ্লোরে কিন্তু একটি জিম এরিয়াও আছে। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এই হলো এখানকার রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলুন দেখি ব্রেকফাস্টে কি কি রয়েছে। এখানে রয়েছে কাটা ফল, এখানে রয়েছে স্প্রাউটস, তাছাড়াও এদিকে রয়েছে বিভিন্ন ধরনের টপিংস। এখানে রয়েছে আজওয়ান ওয়াটার, মেথি ওয়াটার, তার পাশে রয়েছে লস্যি এবং জলজিরা ওয়াটার। এখানে রয়েছে পাইনাপেল জুস। এখানে রয়েছে ডিম সেদ্ধ, রয়েছে গজা। এদিকে রয়েছে 2 রকমের কর্নফ্লেক্স, হট এবং কোল্ড মিল্ক, টি কফি রয়েছে। এখানে রয়েছে সাম্বার এবং তার পাশে রয়েছে ইডলি। এদিকে রয়েছে ব্রেড পকোড়া, তার পাশে রয়েছে পোহা। এদিকে রয়েছে আলুর পরোটা। এদিকে রয়েছে বাঙালির প্রিয় লুচি এবং রয়েছে ছোলার ডাল। এদিকে রয়েছে গ্রিলড টমেটো, রয়েছে পরিজ, তার পাশে রয়েছে হ্যাশ ব্রাউন পটেটো, চিকেন স্টু এবং তার পাশে রয়েছে ব্রেড বাটার জ্যাম। এখানকার খাওয়ার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। প্রত্যেকটি খাবার কিন্তু এখানে খেতে অসাধারণ।
আমরাও এবারে খেতে বসে গিয়েছি। আরেকটি কথা জানিয়ে রাখি, এই হোটেলে স্টে না করলেও কিন্তু আপনারা এখানে এসে ব্রেকফাস্ট করতে পারেন। সেক্ষেত্রে আগের দিন ফোন করে ব্রেকফাস্টের জন্য বুকিং করতে হবে। আমাদের ব্রেকফাস্ট শেষ করলাম 1 কাপ গরম কফি দিয়ে। আপনারা দেখলেন হোটেল সিগনেট ইনের পুরো রিভিউ। এর আগেও আমরা বেশ কয়েকবার সিগনেট ইনে ছিলাম। ভীষণ ভালো এই হোটেলটি এবং এনাদের যে স্টাফ রয়েছেন তাদের আতিথেয়তা ভীষণ ভালো এবং ব্রেকফাস্টের কোয়ালিটি খুব ভালো। রুম সার্ভিস সমস্তটাই কিন্তু ভীষণ ভালো। আপনারা দীঘা আসলে সিগনেট ইনে কিন্তু অবশ্যই স্টে করতে পারেন। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।